জানেন, আমাদের দেশের সীমান্তে এমন কিছু ঘটছে যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। মিয়ানমারের আরাকান রাজ্য, আরাকান আর্মির বিদ্রোহ এবং এর প্রভাব সবকিছু এখন বাংলাদেশের জন্য এক ভয়াবহ সংকেত দিচ্ছে। এই পরিস্থিতিতে শুধু আমাদের নিরাপত্তার জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। কিভাবে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং এই সংকট থেকে আমরা কি শিখতে পারি? আসুন আজ আমরা এই বিষয়টি সম্পর্কে গভীরভাবে জানব। বাংলাদেশের দক্ষিণ সীমান্তের পটভূমি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে রয়েছে মিয়ানমারের সাথে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। মিয়ানমার একদিকে একটি অচেনা প্রতিবেশী, অন্যদিকে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের কেন্দ্রবিন্দু। মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৫ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের উপর মানবিক চাপ সৃষ্টি করেছে। আর এখন নতুন করে আরাকান আর্মি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই সীমান্তের ওপারে কি হচ্ছে তা ভাবলে আপনি শিহরে উঠবেন। একটি দেশ যেখানে রক্ত ঝরছে, সেই রক্তের সেটি কি আমাদের সীমান্তকেও প্রভাবিত করবে? এবার প্রশ্ন হলো, এই আরাকান আর্মি কারা? আরাকান আর্মি, সংক্ষেপে AA, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় রাখাইন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহায়তায়। তাদের মূল লক্ষ্য হলো একটি স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা। রাখাইন জনগণের প্রতি রাষ্ট্রের অবিচার ও বৈষম্যের প্রতিবাদে এই সংগঠনের জন্ম। ২০১৫ সাল থেকে তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি পায় এবং এখন তারা মিয়ানমারের অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসাবে পরিচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আরাকান আর্মি কি শুধু মিয়ানমারের সমস্যা, নাকি বাংলাদেশের জন্য একটি নতুন বিপদ? তাদের অস্ত্রের ঝনঝনানি শুধু সীমান্তের ওপারে নয়, আমাদের হৃদয়ের গভীরেও শঙ্কার সুর বাজাচ্ছে। এবার আসা যাক মিয়ানমারের বর্তমান সংকট। রাখাইন রাজ্যের পাহাড়ি অঞ্চলে আরাকান আর্মি এখন কার্যত পুরো সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করছে। মিয়ানমার সরকার তাদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলেও বিদ্রোহীরা প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতেও এর সরাসরি প্রভাব পড়েছে। রোহিঙ্গাদের নতুন ঢল, অস্ত্রোপচার এবং সীমান্ত অস্থিতিশীলতার আশঙ্কা বেড়েছে। বাংলাদেশের বিজেপি এখন সীমান্তে নজরদারি বাড়িয়েছে, কিন্তু বড় প্রশ্ন হলো কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব। আর বাংলাদেশ কি মিয়ানমারের অভ্যন্তরীণ এই সংঘাতে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে পাবে? আমাদের সীমান্ত শুধু একটি রেখা নয়, এটি আমাদের গর্ব, আমাদের রক্ষা কবচ। কিন্তু আজ সেই রেখা কতটা সুরক্ষিত? চীন, ভারত এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে মিয়ানমারের আরাকান সংকটে চীন ও ভারতের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের জন্য রাখাইন রাজ্যের শান্তি বজায় রাখতে চায়। অন্যদিকে ভারত মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর চাপ সৃষ্টি করে নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষা করতে চায়। বাংলাদেশ কি এই দুই শক্তির মাঝে নিজের অবস্থান বজায় রাখতে পারবে, নাকি সংকট আরো গভীর হবে? চীন ও ভারতের দাবার চালের মাঝখানে বাংলাদেশ কি শুধু একটি ত্রুটি, নাকি বাংলাদেশের জন্য এই সংকট শুধু নিরাপত্তার নয়, বরং আঞ্চলিক রাজনীতির একটি বড় পরীক্ষা? সীমান্তে বিজিবি সক্রিয় থাকলেও কূটনৈতিক প্রয়াস বাড়ানো জরুরি। মিয়ানমার সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আন্তর্জাতিক মহলের সহায়তায় বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম নিয়ন্ত্রণে আনা ছাড়া কোনো বিকল্প নেই। সীমান্ত এলাকায় স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংকট শুধু একটি সামরিক সমস্যা নয়, এটি মানুষের জীবন ও জীবিকার উপর সরাসরি প্রভাব ফেলে। প্রতিটি সীমান্তবাসীর চোখে আজ একটি প্রশ্ন, আমরা কি নিরাপদ? তাদের এই উদ্বেগ আমাদের ঘুম কেড়ে নিচ্ছে। মিয়ানমারের আরাকান আর্মি এবং সীমান্ত সংকট বাংলাদেশকে এক নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। তবে আমরা কি এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত?
সময়ই বলে দেবে। এই সংকটের সমাধান আমাদের জন্য শুধু নিরাপত্তা নয়, এটি আমাদের ভবিষ্যতের উপর একটি পরীক্ষা। এই নতুন পরিস্থিতিতে আপনার মতামত কি? কি ভাবছেন? বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে? নিচে কমেন্ট করে জানান এবং অবশ্যই আমাদের চ্যানেল ইনসাইড কভারেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি নতুন ভিডিওগুলোর আপডেট পান। ধন্যবাদ সবাইকে।